প্রায়শ্চিত্ত করতে এসেছি। কিসের প্রায়শ্চিত্ত? শয়তানের প্রায়শ্চিত্ত। কি বলছিস ঝুমকি? তুই আবার কার সঙ্গে শয়তানি করেছিস? বড় সাহেবের সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, শয়তানের হাতে ধারালো ছুরি হয়ে আমি বড় সাহেবের বুকখানা কতদিন কত করে দিয়েছি। ঝুমকি, তোমরা তো বড় সাহেবের নিমুখ খেয়েছো। পারো না কানাই, বড় সাহেবের জন্য তোমরা কিছু করতে পারো না। আমরা বড় সাহেবের জন্য জান দেব। বল ঝুমকি, কি হয়েছে বল। ভাই বলবো, বুকের মধ্যে জমে থাকা বিষের বামগুলো উগড়ে দিতে না পারলে আমারও যে শান্তি হচ্ছে না কানাই। ঝুমকি, মালিক জানতে পারলে হয়তো আমাকে খুন করবে। করুক, তবু আমি শয়তানের কথা ফাঁস করে দেবই। সরকার মেজো সাহেব আর তোমাদের দশানন রায় মিলে আমাকে রক্ত মাংসের ঘুটি সাজিয়ে আমার ছেলে কিস্তি মাফ করে দিয়েছে। বড় সাহেবের সর্বশান্ত করে দিয়েছে। আমার ভিতরে বড় সাহেব কিসে ভিখারি সাজিয়েছে। ঝুমকি, মিলের মালিক এখন মেজো সাহেব। বড় সাহেব আর তোমাদের কেউ নয়, তার আর কিছুই নেই। সে এখন পথের ভিখারি। তাই বড় সাহেবের অনুগত শ্রমিকরা মেজর সাহেবের চোখের বালি, তাই তিনি আমাদের দেখতে পারে না। তাই যদি হয় শুনে রাখে ঝুমকি, আমরা বড় সাহেবের শত্রুদেরকে ক্ষমা করব না। মেজর সাহেবকে আমরা বুঝিয়ে দেব। তার আগে তুমি আমার গলা থেকে শেষ করে দাও কানাই। ঝুমকি, মানুষ এই পৃথিবীতে এসে আমি যখন মানুষের কোনো কাজই করতে পারলাম না, তখন বেঁচে থেকে আমার কি লাভ কানাই? বলবি কেন? বললো তো ফুয়ে গেল। বেঁচেই বা কি লাভ? আমি পাপী, আমি শয়তানি, আমি শয়তানের শান দেওয়া ছুরি। আমার জন্য বড় সাহেব আজ সর্বশান্ত হয়েছে। শয়তানেরা আমাকে রক্ত মাংসের দেওয়ার গুটি সাজিয়ে বড় সাহেবের যথা সর্বস্ব ফাঁকি দিয়ে নিয়েছে কানাই। ওই ছোট সাহেবকেও শয়তানেরা দারোগা বাবুর হাতে তুলে দিয়েছে। তাদেরকে আমি কিছুই করতে পারলাম না কানাই। ঝুমকি, আমি যদি বেঁচে থাকি কানাই, হয়তো আরো অনেক সর্বনাশ আমার করতে হবে কানাই। তাই তো আমার মনে জয় ভালো কানাই। আমি জীবনে তো কোনো মানুষের ভালো করতে পারলাম না কানাই। কেন পারবি না? বেঁচে থেকে তোকে ভুলে